এক সওদাগর বাস করত। তার 7 ছেলে ছিল, কিন্তু একটিও মেয়ে ছিল না। সেই দেশে এক বণিক বাস করত, নাম ছিল ধনবতী, এবং সে ছিল 7টি মেয়ের পিতা, আর একটিও ছেলে ছিল না। হীরাপতি কোটিপতি ধনী সওদাগর। সংসারে তার অভাব বলতে কিছুই নেই। বিপুল অর্থ সম্পদ, মণিমুক্তা, কারুকার্য খচিত বিরাট প্রাসাদের সে মালিক। বেশ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল তার। স্ত্রী রত্নাবতীও মহা আনন্দে সংসারে দিন কাটাচ্ছিল। একদিন দুপুরে মা মঙ্গলচণ্ডী বুড়ি ভিখারিনীর বেশে তাদের বাড়িতে উপস্থিত হলেন। অন্দরে গিয়ে বললেন, কোথায় গো মা, দুটি ভিক্ষা পাবো? রত্নাবতী একটি পাত্রে কিছু ভিক্ষা এনে বলল, কেন পাবে না বাছা, এই নাও। দাঁড়াও মা, আমি যার তার হাতে তো ভিক্ষা নিই না। তা তোমার ছেলে মেয়ে কটি মা? 7টি ছেলে শুধু, রত্নাবতী বলল। মেয়ে নেই? না। ও, তাহলে তো তোমার হাত থেকে আমার ভিক্ষা নেওয়া হবে না। আমি যাই। তুমি দুপুরবেলায় এসে যদি ভিক্ষা না নিয়ে যাও, তবে আমার মনে বড় অশান্তি থেকে যাবে বাছা। আমার কিছুরই অভাব নেই সংসারে, কেবল একটি মেয়ে ছাড়া। তা কি করব বলো, সবই ভগবানের ইচ্ছা। এরকম কাতরতা দেখে রত্নাবতীর ওপর মায়ের দয়া হলো। মা তাকে বললেন, আচ্ছা মা, তুমি ওই ভিক্ষে অন্য কোনো ভিখারিকে দিয়ে দাও। আমি তোমার এই ফুলটি দিয়ে গেলাম। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারে ব্রত করে এই ফুল ধোয়া জল খেও। 17টি হিসাবে সুপারি, ধান, দুর্বা, ফুল, পৈতা ও কাপড় দিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করে বামুনকে দক্ষিণা সহ আম, সুপারি ও কাঁঠাল দান করে আর দই চিড়ে মেখে অর্ধেক বামুনকে দিয়ে বাকিটা নিজে খাবে। তাহলে তোমার মনের দুঃখ দূর হয়ে যাবে। বছরের মধ্যেই সাবিত্রীর মতো সুন্দর একটি মেয়ে পাবে। এই আশীর্বাদ করে যাচ্ছি আমি। তখন আবার আমি এসে তোমার কাছে ভিক্ষে নেব। কথা শেষ করে মা কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। রত্নাবতী ভক্তি করে ফুলটি নিয়ে অন্দরে চলে গেলেন। এদিকে বণিক ধনাবতীর বাড়িতে মা মঙ্গলচণ্ডী একদিন সেই রকম বুড়ি ভিখারিনী সেজে উপস্থিত হয়েছেন। ধনবতীর স্ত্রী ভিখারিনীকে একটি রূপোর থালায় ধরে ভিক্ষা দিতে যাওয়া মাত্রই মা বললেন, মাগো, আমার একটি নিবেদন আছে। আমি যাত্রার কাছে কখনো ভিক্ষা নিই না। যারা ছেলে মেয়েতে সংসারে আলো, কেবল তার কাছে ভিক্ষে দিই। তোমার কয়টি ছেলে মেয়ে মা? কলাবতী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাছা, আমার কপালে তো বিধি ছেলে লেখেননি। আমি 7টি মেয়ের মা। কি করব বলো? ভাগ্যে যা থাকে তাই তো হবে। তা তো বুঝলাম, কিন্তু আমি তো তাহলে তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারি না। যাই তবে অন্য কোথাও জায়গায় যেয়ে দেখি। ওগো বাছা, দুপুরবেলায় বাড়িতে এসে ফিরে যেও না ভিক্ষে না নিয়ে, তাতে যে আমার খুব অকল্যাণ হবে। এই কথায় তার উপর মায়ের দয়া হয়ে গেল। তিনি তখন তার একটি ফুল দিয়ে বললেন, দেখ মা, জ্যৈষ্ঠী মাসের শুক্লাপক্ষে জয় মঙ্গলবারে ব্রত করে এই ফুলটি ধুয়ে জল খেও, তাহলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। তখন আমি আবার ভিক্ষে নেব। ব্রতের অন্যান্য নিয়মও বলে মা অদৃশ্য হয়ে গেলেন। কলাবতী মনের দুঃখে ধীরে ধীরে অন্দরে চলে গেল। মা মঙ্গলচণ্ডীর কৃপায় বৎসরের মধ্যেই রত্নাবতী ও কলাবতী পরস্পরের মেয়ে ও ছেলে হলো। খুব ধুমধাম করে দুজনের বাড়িতে আমোদ আহ্লাদ হলো। বুড়ির বেশে মা মঙ্গলচণ্ডী আবার তাদের কাছে থেকে ভিক্ষে নিয়ে আশীর্বাদ করে গেলেন, এবং যাবার সময় ছেলেটির নাম রাখলেন জয়দেব, আর মেয়েটির নাম রাখলেন জয়াবতী। কালক্রমে জয়দেব ও জয়াবতী দিনে দিনে বেড়ে চলল। বাণিজ্য সূত্রে হীরাবতী ও ধনবতী একদিন বিধাতার ইচ্ছায় বন্ধুভাবে মিলিত হলো। দুটি পরিবারের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্বন্ধে স্থাপিত হলো, এবং তার মধ্যে জয়দেব ও জয়াবতী খুব মেশামেশি করত দুজনেতে। জয়দেব এখন বেশ বড় হয়েছে। একদিন সে সকালবেলায় পুষ্প উদ্যানে দুটি শ্বেত পায়রা নিয়ে খেলা করছিল। এমন সময় একটি পায়রা তার হাত থেকে উড়ে গেল। সে তখন সেই পায়রাটিকে লক্ষ্য করে পিছু পিছু ছুটতে লাগলো। অনেক দূর গিয়ে পায়রাটি যেখানে একটি বাগানের মধ্যে পুকুরের ধারে জয়াবতী জয় মঙ্গলবারে ব্রত করছিল, সেইখানে গিয়ে বসলো। জয়াবতীও সঙ্গে সঙ্গে পায়রাটিকে কোলে তুলে নিল। কিছু পরে খোঁজ করতে করতে জয়দেব সেখানে এসে উপস্থিত হলো। পায়রাটিকে জয়াবতীর কোলে দেখে সে বলল, আমার পায়রা আমাকে দাও। জয়াবতী তার দিকে চেয়ে বলল, ও আপনি উড়ে এসে আমার কাছে বসেছে, আর তো আমি তোমাকে এই পায়রা দেব না। দেবে না? তাহলে আমার এই সব আমি পুকুরের জলে ফেলে দেব। সে কি, এই যে জয় মঙ্গলবারে ব্রতের জিনিস, এ ব্রত করলে কি হয়?
উচ্ছ্বাস করে জয়াবতী উত্তর দিল, এ যে সে ব্রত নয়, এই ব্রত পালন করে তার কখনো কখনো দুঃখ থাকে না, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, আর মরে গেলেও বেঁচে ওঠে। বটে? জয়দেব একটু বিদ্রোহের হাসি হেসে চলে গেল। মনে মনে বলে উঠল সে, আচ্ছা, পরে দেখা যাবে তোমার বাহাদুরিটা। মা মঙ্গলচণ্ডী একদিন সদাগর ও বণিককে স্বপ্ন দেখিয়ে বললেন, আমার ইচ্ছা তোমরা জয়দেব ও জয়াবতী পরস্পরের সঙ্গে বিয়ে দিয়ে সবাই সুখভোগ করো। তারপর একদিন শুভ দিনে হীরাবতী ও ধনপতি জয়দেব ও জয়াবতীর বিয়ে দিয়ে দুজনের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো। রত্নদ্বীপে সেদিন কি আনন্দের ঘটা! কলাবতী ও রত্নাবতী আনন্দে বর বধূকে নিয়ে কত আমোদ প্রমোদ করছে। চারিদিকে গান বাজনা, সাজসোজ, বিরাট হইচই। পরদিন জয়দেব জয়াবতীকে নিয়ে পালকি চড়ে বাড়ির পথে যাচ্ছে। হঠাৎ খানিক দূরে আসতেই জয়দেব লক্ষ্য করলো জয়াবতী মনে মনে যেন বিড়বিড় করে কি যেন বলে নমস্কার করলো। জয়দেব তাড়াতাড়ি জয়াবতীকে জিজ্ঞাসা করলো, জয়া, তুমি মনে মনে কি বলে নমস্কার করলে? আজ আমার জয় মঙ্গলবারের ব্রতের দিন কিনা, তাই পুজো করতে না পেরে মনে মনে পুজো করে নমস্কার করলো। এ ব্রত করলে কি হয়? একবার তো বিয়ের আগে তোমায় বলেছিলাম, এ ব্রত যে করে সে মঙ্গলে থাকে, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলেও বেঁচে ওঠে। কিছুক্ষণ চুপচাপ করে গিয়ে নদীর ধারে এক জায়গায় এসে হঠাৎ জয়দেব বলল, জয়া, এখানে বড় ডাকাতের ভয়, তুমি শিগগিরই সব গয়নাগাটি খুলে দাও। এই বলে জয়াবতী সব গয়নাগাটি খুলে নিয়ে একটা পুটুলি করে নদীর জলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে পুটুলিটা একটা রাঘব বোয়াল গিলে খেয়ে ফেললো। বর করে বাড়ি আসতেই পাড়ার লোকেরা বলতে লাগলো, মাগো, মা মেয়েকে একখানি গহনা দেয়নি? জানি না কেমন ঘরের মেয়েও, ধনপতি ছেলের বিয়ে হয়েছে, বউ ভাত হবে আজ। জেলেরা মাছ ধরতে গেল, ধরে আনলো সেই বোয়াল মাছটা, কিন্তু মাছটি কেউ কুটতে পারলো না। জয়দেব বলল, এ মাছ জয়া কুটবে। সবাই হেসে উঠল। জয়া মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে সেই মাছটি বঁটির গায়ে ঠেকালো, অমনি খান খান হয়ে কাটা হয়ে গেল মাছটা। তার পেট থেকে সেই গহনার পুটুলি পেয়ে গহনাগুলি সে ফিরে পেল। সবাই অবাক হয়ে গেল। রাঁধবে কে এই মাছ? জয়া রাঁধবে, জয়দেব বলল। মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে জয়া রেঁধে ফেললো সেই মাছ। সবাইকে সুখ্যাতি করলো। তারা বলল, হীরাপতির মেয়ের জয়াবতীর নাম সত্যি সার্থক হয়েছে, সব দিকেই তার জয় জয়কার। কিছুক্ষণ পরে জয়াবতীর একটি ছেলে হলো। হীরাপতি আদর করে নাতির নাম রাখলো জয়ন্ত। জয়দেব সুযোগ মতো একদিন জয়ন্তকে নিয়ে গিয়ে কুমোরদের কোণে ফেলে রেখে চলে এলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় কুমোরেরা সেদিন কোণে আগুন ধরালো না। জয়ন্তকে কোলে করে নিয়ে মা মঙ্গলচণ্ডী জয়াবতীকে দিয়ে এলেন। আর একদিন জয়দেব জয়ন্তকে মেরে ফেলে পুকুরের ঘাটে সিঁড়ির নিচে রেখে এলো। মা মঙ্গলচণ্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন এবং তাকে খুব সাবধানে করে দিলেন। তারপর একদিন জয়দেব জয়ন্তকে একটি নির্জন প্রান্তরে নিয়ে গিয়ে খাড়া দিয়ে কেটে যেমন ফিরে আসছে অমনি পথে জয়াবতীর সঙ্গে তার দেখা হলো। জয়াবতী কাঁদতে কাঁদতে তাকে বলল, তুমি আমার একই সর্বনাশ করলে। তারপর ছুটে গিয়ে ছেলের মুন্ড আর ধর এক করে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করতেই জয়ন্ত বেঁচে উঠে মা মা বলে ডেকে উঠল। জয়াবতী জয়দেবকে বলল, এখনো তোমার মা মঙ্গলচণ্ডীর ওপর বিশ্বাস হয় না? জয়দেব লজ্জিত অপ্রতিভ হয়ে বলল, হ্যাঁ জয়া, আমার বিশ্বাস হয়েছে। চলো, আজ থেকে আমরা মায়ের মহিমা জগতে প্রচার করে গিয়ে। মায়ের কৃপা দৃষ্টিতে তার খুব সুখে সংসার করতে লাগলো। ছেলে মেয়ে, ধন রত্ন, হাতি ঘোড়া প্রভৃতি ঐশ্বর্যে তাদের সংসার শতগুণে বেড়ে গেল। তারপর মায়ের ইচ্ছায় একদিন স্বর্গ থেকে পুষ্পকরণ এলো। সেই রথে চড়ে জয়দেব জয়াবতী অমরাবতীতে চলে গেলেন। জয় মঙ্গলবার বোধকথা সমাপ্ত। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা।